সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্ব পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা পুরোটাই অনলাইন ভিত্তিক হয়ে পড়েছে। শিক্ষক শিক্ষার্থী সকলকে বাসায় বসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আমি মোহাম্মদ আতাউর রহমান আতাউরস ম্যাথ ইডু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের উপর আলোচনা করব, তা হলো দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি তথা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে ক্যালকুলাস, সম্ভাবনা তত্ত্ব, বিভিন্ন জিনিসের সূক্ষ্ম ও জটিল হিসাব নিকেশে ব্যবহার করা হয়। তাছাড়াও মূল প্রয়োগ হলো তথ্য উপাত্ত সিদ্ধান্তকে সাধারণ রূপ দান করা। দ্বিপদী উপপাদ্যের মূল টপিকসে যাওয়ার আগে আমরা কিছু পূর্ব জ্ঞান অর্থাৎ পূর্ব থেকে কিছু ধারণা বা জ্ঞান দরকার। যেমন n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল দ্বারা বোঝাচ্ছে n সংখ্যক সংখ্যাকে গুণ করা, যেমন 1 2 3 আপ টু n। n সংখ্যক সংখ্যাকে গুণ করা n ফ্যাক্টোরিয়াল দ্বারা বোঝাচ্ছি। তারপরে যদি আমরা 5 ফ্যাক্টোরিয়াল বলি, পাঁচটি সংখ্যা। 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4 5, দ্যাট মিন্স 120। পাঁচটি সংখ্যাকে গুণ করলে 120 হয়। তারপরে আছে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। তারপরে আছে NCR, এটা দ্বারা বোঝাচ্ছে NCR, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন n এর মান যদি 5 হয়, r এর মান যদি 2 হয়, তাহলে আমরা বসালে পাচ্ছি 5C2, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এখন ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 120 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 120 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল গুণ 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, 10। তারপরে NC0 মানে 1, NC1 হো 1। এই অধ্যায় শেষে আমরা শিখতে পারবো আরোহ বিধি ও আরোহ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। আরোহ পদ্ধতিতে ধনাত্মক পূর্ণ সূচকের জন্য দ্বিপদী উপপাদ্য প্রমাণ করতে পারবো। দ্বিপদী বিস্তৃতি সহগগুলিকে প্যাসকেলের ত্রিভুজ আকারে প্রকাশ করতে পারবো। দ্বিপদী বিস্তৃতিতে সাধারণ পদ, মধ্যপদ ও সমদ্রবর্তী পদসমূহ নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখি আরোহ বিধিটি কি। Pn একটি গাণিতিক উক্তি বা খোলা বাক্য যা স্বাভাবিক সংখ্যা n এর অর্থবহ। Pn উক্তিটি সকল n এলিমেন্টস অফ ন্যাচারাল n অর্থাৎ n ক্যাপিটাল n এর জন্য সত্য হবে যদি P1 সত্য হয়। n এর যে কোনো মানের জন্য Pn এর সত্য হলে n+1 এর জন্য সত্য হবে, অর্থাৎ পরবর্তী ধাপের জন্য সত্য হবে। তাহলে অতি গুরুত্বপূর্ণ ধর্মের উপর নির্ভরশীল এই সেটটি। যেমন n সংখ্যক ন্যাচারাল নাম্বার থেকে আমরা কিছু সংখ্যক সংখ্যা s নিব, কিছু সংখ্যক সংখ্যা s নিব। তাহলে 1 এর জন্য 1 থেকে একটা s থেকে একটা এলিমেন্ট 1 নিব। তারপরে দেখবো আমরা n এলিমেন্টস অফ n, n ও n এর মধ্যে আছে যদি থাকে, সেক্ষেত্রে আমরা দেখবো n+1 ও s এর মধ্যে থাকে। এটা হলো আরোহ বিধি। আরোহ বিধি বা এখন আমরা শিখবো আরোহ পদ্ধতি। গাণিতিক আরোহ পদ্ধতি প্রয়োগ করে Pn এর সত্যতা প্রমাণ করাকে আরোহ পদ্ধতি বলা হয়। আরোহ পদ্ধতি বা ইন্ট্রোডাকশন বিগিনিং, ইন্ডাকশন বিগিনিং। n+1 এর জন্য সত্য প্রমাণিত করা প্রথমে, তারপরে আরোহ অনুমান, ইন্ডাকশন হাইপোথিসিস। n+n = m এর জন্য সত্য ধরে
এপিএন সত্য ধরে নিব। তারপরে ইন্ডাকশন স্টেপ আরোহ কল্পনা বা অনুমান ব্যবহার করে n = m এর m উভয় পাশে লিখে তারপরে n = m+1 এর জন্য সত্য প্রমাণিত করা। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখি। গাণিতিক আরোহ পদ্ধতি প্রয়োগ সাহায্যে দেখাও যে 1 + 5 + ... + 2n + -1 n² সমান n² এটা প্রমাণ করব। এখন আমরা ধরি 1 + 2 + 3 + 4 + ... +2 - 1 n²। আরোহ আরম্ভ করব আমরা। n = 1 এর জন্য আমরা বাম পক্ষ ডান পক্ষ সত্য দেখে নিব। n = 1 n = 1 আমরা বসাবো এখানে। 2 × 1 - 1 তার মানে 2 - 1 = 1, তাহলে আমরা পাচ্ছি 1। আবার ডান পক্ষে পাচ্ছি n² মানে 1² = 1, তাহলে ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত, অর্থাৎ n = 1 এর জন্য উপরের বাক্যটি সত্য প্রমাণিত হলো। আরোহ অনুমান। এখন আমরা ধরে নিই n = m এর জন্য 1 নং বাক্যটি সত্য, তাহলে 1 + 3 + 5 + ... 2 - m 2 - m যদি আমরা যে কোনো সংখ্যা বসাই এই মানটা আসে অলওয়েজ বিজোড় সংখ্যা, তাহলে m²। এটা আমরা ওই পাশে n এর পরিবর্তে m লিখলাম। এখন দেখবো আমরা পরবর্তী ধাপ n = m+1 n = m+1 পরবর্তী ধাপ যদি বসাই m1 + 3 + 2 তারপর 2m - 1 পরবর্তী ধাপ 2m+1 এবং এখানে m ছিল, m এর পরিবর্তে লিখব m+1। এখন যেহেতু পরবর্তী ধাপ আমরা ব্যবহার করেছি, এই যে এই সংখ্যাটা পরবর্তী ধাপের সর্বশেষ সংখ্যা, এই সর্বশেষ সংখ্যা আমি 2 নং এর উভয় পক্ষে বাম পাশে এবং ডান পাশে বসাবো। বসিয়ে যদি দেখি যে 3 নং এর যে ডান পক্ষ আছে এটা যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো বাম পক্ষ এবং ডান পক্ষ সত্য। সেক্ষেত্রে আমরা বসাবো 2m+1 m² + 2m+1 তার m² + 2m + 1 তার মানে m+1 হোল স্কয়ার। তার মানে আমরা দেখতেছি 3 নং সত্য প্রমাণিত হলো। তার মানে গাণিতিক আরোহ পদ্ধতি বিধি অনুযায়ী n এর সকল স্বাভাবিক মানের জন্য এটা সত্য। এখন আমরা দেখব দ্বিপদী বা বাইনোমিয়াল কি। বিভিন্ন ঘাত বিশিষ্ট 2 পদ রাশিকে দ্বিপদী রাশি বলা হয়। যেমন এখানে আমরা দেখি a + x a - b হোল স্কয়ার a - b হোল স্কয়ার x + y⁵ 1 - y⁴ x² - y² ইত্যাদি হলো দ্বিপদী রাশি। এখন বাইনোমিয়াল এক্সপানশন বা দ্বিপদী বিস্তৃতি কি আমরা দেখিনি। একটি সাধারণ সূত্রের সাহায্যে বা প্যাসকেলের ত্রিভুজ দ্বারা দ্বিপদী রাশির মান নির্ণয় করা হয়, তাকে বলা হয় দ্বিপদী বিস্তৃতি। অর্থাৎ প্যাসকেল বা সাধারণ সূত্রের সাহায্যে দ্বিপদী রাশির মান বের করাই হলো দ্বিপদী বিস্তৃতি। এখন আমরা শিখব ধনাত্মক পূর্ণ সংখ্যার সূচকের জন্য দ্বিপদী উপপাদ্য। এখানে n elements of n, capital N, a plus x⁴n, a⁴n, nc1, a⁴n-1x, nc2, a⁴n-2x²... ncr এটাকে বলবো আমরা সাধারণ পদ, এটুকুকে বলবো আমরা সাধারণ ncr a⁴n-r x⁴r প্লাস ... x⁴n হলো দ্বিপদী রাশির বিস্তৃতির সূত্র। এই সূত্রকে ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের উপপাদ্য বলা হয়। এখন আমরা ধরে নিই a + x⁴n a⁴n nc1
a to the power n minus 1 x, nc2 a to the power n minus 2 x square plus dot dot ncr a to the power n minus r x to the power r প্লাস x to the power n, 1 নং সমীকরণ আমরা ধরে নিলাম এটা। এখন আমরা n equal to 1 বসাবো বাম পক্ষে এবং ডান পক্ষে। তাহলে আমরা বাম পক্ষে n equal to 1 বসাই, তাহলে আমরা কি পাচ্ছি a plus x to the power n, n এর পরিবর্তে 1 বসাচ্ছি, তার মানে আমরা পাচ্ছি a plus x বাম পক্ষে পাচ্ছি। আবার ডান পক্ষে যে জায়গায় n আছে তার স্থলে আমরা বসাবো 1, তার মানে পাচ্ছি আমরা a to the power 1 n 1c1 a to the power 1 nc1 1 minus 1, তাহলে a to the power 0 x to the power 1, তার মানে আমরা এখানে পাচ্ছি nc1 a to the power 1 minus 1। তাহলে আর পরবর্তী রাশিগুলি দরকার নেই, এই পরবর্তী রাশিগুলি মিসিং হয়ে যাবে যেহেতু n equal to 1 বসালাম, তার মানে দুইটি পদই পাওয়া যাবে। আচ্ছা, তার মানে আমরা পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ a to the power x। আচ্ছা, তাহলে আমরা n equal to 1 এর জন্য 1 নং বাক্যটি সত্য। এখন আমরা ধরে নিব n যে জায়গায় আছে n এর পরিবর্তে আমরা m বসাবো, n এর জন্য বাক্যটি আমরা ধরে নিব, এই বাক্যটা সত্য আমরা প্রথমে ধরে নিই, n equal to m এর জন্য বাক্যটি সত্য আমরা ধরে নিই। তাহলে n এর পরিবর্তে আমরা m বসিয়ে দিলাম প্রত্যেক জায়গায়, a to the power m mc1 a to the power m minus 1 x mc2 a to the power m minus 2 x square dot dot a to the power x to the power m। তাহলে পরবর্তী ধাপ n এর পরে ধাপ m, তার পরবর্তী ধাপ হবে 1 করে বাড়বে, আর n equal to m plus 1, n equal to m plus 1 বসালে যদি দেখি কি আসে, n equal to m plus 1 বসাবো m এর পরিবর্তে, প্রত্যেক জায়গায় m এর পরিবর্তে আমি n equal to m plus 1 বসাবো প্রত্যেক জায়গায়, বসালে আমাদের লাস্ট টার্মটা আসে হলো x to the power m plus 1 এবং সাধারণ পদটা আসে হলো m plus 1 cr a to the power m minus r plus 1 x to the power r। আচ্ছা, এখন আমরা এখানে দ্বারা দেখতেছি যে a to the power x a plus x to the power m plus 1, তার মানে a plus x to the power m এর সাথে a plus x গুণ করা বোঝাচ্ছে, তার মানে আমরা a plus x দ্বারা গুণ করে দিব উভয় পাশে, গুণ করার পরে সব জায়গায় গুণ করে দিব, গুণ করার পরে দেখি আমাদের a to the power m plus 1 এখানে ছিল a to the power m, এটা a দ্বারা গুণ করে দিলে এটা আসে, আবার x দ্বারা গুণ করলে কি আসে mc1 a to the power 1 plus m plus mc1 plus 1 a to the power m x mc2 a to mc1 a to the power m m minus 1 x square mcr minus 1 a to the power m minus 1 minus r x to the power r dot dot x to the power m plus 1। আমরা যদি ক্যালকুলেশন করি এটা mc1 কে 1 কে লিখতে পারবো 1c1, তার মানে পাচ্ছি কি m plus 1 c1, এটাকে আমরা লিখছি m plus 1 c1, আর এই দুটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি m plus 1 c2, আর এটাকে যদি কমন টার্মটাকে যদি ক্যালকুলেশন করি পাচ্ছি m plus 1 cr a to the power m plus 1 minus r x to the power r, তার মানে ডট ডট x to the power m plus 1। তার মানে আমরা দেখতেছি যে আগের যে বাক্যের 2 নং বাক্যের ডান পক্ষ এই একই জিনিস আমরা পাচ্ছি, তার মানে আমরা বলতে পারবো n equal to m plus 1 এর জন্য বাক্যটি সত্য। তাহলে গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী n equal to n এর জন্য সকল n equal to n এর জন্য গাণিতিক বাক্যটি সত্য। এখন আমরা দেখি দ্বিপদী উপপাদ্য, a plus x to the power 0 সমান 1, আবার a plus x to the power 1 সমান a plus x, a plus x to the power x square plus twice ax plus x square, আবার কিউব যদি নিই a কিউব plus 3x square x 3ax square plus x কিউব, আবার এটা যদি আমরা জেনারেলাইজ করি a plus x to the power n
nc0 a to the power n nc1 a to the power n minus 1 x, তার মানে nc2 a to the power n minus 2 x square, তারপর কমন টার্ম ncr a to the power n minus r x to the power r ডট ডট ncn nc1 n এর মান হলো 1, তার মানে x to the power n ই থাকতেছে। তারপরে যদি আমাদের এই মানটাকে ক্যালকুলেশন করি তাহলে আসছে a to the power n, এখানে যা আছে তাই থাকবে, আবার এখানে x to the power n। এখন x এর পরিবর্তে যদি মাইনাস x বসাই আবার এর পরিবর্তে যদি 1 বসাই সেক্ষেত্রে আমরা পাচ্ছি, তারপরে যদি আবার a to the a minus x to the power n হয় তাহলে x এর যে জায়গায় ছিল x এর যেমন 1 এর জন্য আমরা দেখব x to the power 1 এর জন্য আমরা মাইনাস পাচ্ছি, আবার কমন টার্মের জায়গায় আমরা দেখি 1 minus 1 to the power r ncr a to the power n minus r x to the power r plus minus 1 to the power n x to the power r। এখন অর্থাৎ জোড় বিজোড় যে জায়গায় আছে এই জায়গায় মাইনাস, আবার এখানে যেহেতু কমন টার্ম আমরা জানি না এই জন্য মাইনাস 1 to the power r লিখে রাখবো, আর লাস্টের টার্মটা 1 to the power n লিখবো। এখন x এর পরিবর্তে মাইনাস x বসাবো আর এর পরিবর্তে বসাবো হলো 1, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এর পরিবর্তে 1 x এর পরিবর্তে মাইনাস x, তাহলে 1 nc1 x nc2 x স্কয়ার nc3 x কিউব প্লাস ডট ডট ncr x to the power r প্লাস ডট ডট x to the power n, এটা হলো ফাইনাল ফর্মুলা। এখানে যদি মাইনাস আসে সেক্ষেত্রে 1 এর জন্য মাইনাস, আবার 3 এর জন্য মাইনাস, আর জোড় সংখ্যার জন্য প্লাস, আবার জেনারেল টার্মের জন্য x to the power জানি না আমরা পজিটিভ না নেগেটিভ, এই জন্য আমরা মাইনাস 1 to the power r nc r লিখে রাখবো। তারপরে শেষ টার্মটা হবে মাইনাস 1 to the power n x to the power n। এখন আমরা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা একটি অঙ্ক শিখব। এখন 1 minus twice x to the power 4 এর বিস্তৃতি নির্ণয় করো। আমরা দ্বিপদী পদের সাহায্যে পাচ্ছি 1 to the power n 1 to the power 4 1 to the power 4 মানে 1 4c1, তারপরে লিখবো 1 to the power 4 minus 1, যেহেতু 1 to the power এটা আর লিখতে হয় না, তার মানে মাইনাস টুয়াইস x to the power 1 1ও লিখতে হবে না। তারপরে 4c2, তারপরে 1 to the power 2 লেখার দরকার নেই, মাইনাস টুয়াইস x to the power 2 স্কয়ার 4c3 এখন 1 to the power 4 minus 1 তার মানে 1 লেখার দরকার নেই, মাইনাস টুয়াইস x to the power কিউব, আর লাস্টের টার্মটা হলো মাইনাস টুয়াইস x to the power 4। এখন যদি এটাকে ক্যালকুলেশন করি আমাদের ফাইনাল রেজাল্ট দাঁড়াচ্ছে 1 minus 8x 24 x স্কয়ার minus 32 x কিউব প্লাস 16 x to the power 4। এখন আমরা গুরুত্বপূর্ণ একটি ত্রিভুজ শিখবো যেটাকে বলে প্যাসকেলের ত্রিভুজ। প্রতিটি দ্বিপদী বিস্তৃতির জন্য এদের সহগগুলি নিম্ন রূপে প্রকাশ করা যায়। আমরা যদি n = 0 ধরি তাহলে পাচ্ছি আমরা 1, আবার n = 1 যদি ধরি তার মানে 1 1 পাচ্ছি, আবার n = 2 যদি ধরি আমরা 1 + 1 = 2, n = 3 যদি ধরি 1 + 2 মিলে 3 1 + 2 মিলে 3, তাহলে 1 3 3 1। এবার n = 4 যদি ধরি এই দুটো যোগ করে 4, আবার 3 3 যোগ করে 6, আবার 3 1 যোগ করে 4। n = 5 ধরলে অনুরূপ ভাবে এই দুটো যোগ করে 10 এই দুটো যোগ করে 10 এই দুটো যোগ করে 5। n = 6 অনুরূপ ভাবে n = 7 n = 8। আমরা লাস্টের টার্মটা দেখি n = 8, তারপরে 7 + 21 20 28 21 + 35 56 35 + 35 17 35 + 21 56 21 + 7 28, তারপরে 7 + 1 8। এইভাবে আমরা সহগগুলির মান বের করতে পারি, যে কোনো সহগের মান বের করতে পারি এই সূত্রের সাহায্যে, যেটাকে প্যাসকেলের ত্রিভুজ বলা হয়। এখন প্যাসকেলের ত্রিভুজ সংক্রান্ত কিছু জিনিস আমরা দেখে নিই।
n এর মান যদি 0 হয় দ্বিপদী বিস্তৃতি 1, পদ সংখ্যাও 1 থাকে। n এর মান যদি 2 হয় দ্বিপদী বিস্তৃতি হবে এখানে 2। এগুলো নন ভ্যালু, এই জন্য আমরা জানি a প্লাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার a স্কোয়ার প্লাস টুয়াইস ax প্লাস x স্কোয়ার, পদ সংখ্যা হলো 3টি। n ইকুয়াল টু যদি 3 হয় পদ সংখ্যা হবে 4, a কিউব প্লাস 3a স্কোয়ার x প্লাস 3x স্কোয়ার প্লাস x কিউব, এটা হলো বিস্তৃতি। n ইকুয়াল টু যদি 4 হয় আমরা দেখি 1, তারপরে 1 আর 3 মিলে হলো 4, 3 3 মিলে 6, তারপরে 3 1 মিলে 4, তার মানে আমাদের এই টার্মটা দাঁড়াচ্ছে এটা। আর এখানে পদ সংখ্যা হলো 5টি। উপরে বিস্তৃতিগুলো লক্ষ্য করলে দেখা যায় a টু দি পাওয়ার x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে n সংখ্যক পদ থাকবে। এখানে n সংখ্যক পদ n প্লাস 1 সংখ্যক পদ, পদের সংখ্যা কি বার হবে? একটি বেড়ে যাবে। n প্লাস 1 সংখ্যক পদ একটি বেড়ে যাবে। আবার প্রথমে a এর ঘাত n এবং x এর ঘাত 0 হবে। প্রথমে আমরা ধরে নিব x এর ঘাত 0। পরবর্তী পদ্ধতি ধাপে a এর ঘাত 1 করে কমবে, a এর ঘাত কি 1 করে কমছে। দেখি a এর ঘাত 4, 3, 2, তারপরে 1 এখানে নেই, a এর ঘাত 1 করে কমবে। আবার x এর ঘাত এখানে 9 ছিল না, এখানে 1, 1, এখানে 2, এখানে 3, এখানে 4, 1 করে বাড়ছে। এভাবে শেষ ঘাতে a এর ঘাত 0, x এর ঘাত n হবে। অর্থাৎ এখন আমরা এই ফর্মুলা ব্যবহার করে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমি আগের উদাহরণটাই দেখব। 1 মাইনাস টুয়াইস x টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে 1, এখানে কয়টি টার্ম আছে? n ইকুয়াল টু n ইকুয়াল টু 4, তাহলে টার্ম হবে 5টি। তাহলে 1 1 1, তারপরে 1 2 1, 1 3 3 1, তাহলে লাস্টের টার্মটা দাঁড়াচ্ছে 1 প্লাস 3 হলো 4, 3 প্লাস 3 হলো 6, 1 প্লাস 3 হলো 4, 1, তার মানে 1 4, তারপরে এই টার্মটা হবে টুয়াইস x, দেন টার্মটা হবে টুয়াইস x স্কয়ার, 4 ইনটু দেন 6 ইনটু তো মাইনাস টুয়াইস x হোল স্কয়ার, দেন 4 ইনটু মাইনাস টুয়াইস x হোল কিউব, 1 ইনটু মাইনাস টুয়াইস x টু দি পাওয়ার 4। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি টার্মটা দাঁড়াচ্ছে 1 মাইনাস 8x প্লাস 24x স্কয়ার মাইনাস 32x কিউব প্লাস 64। অর্থাৎ দ্বিপদী উপপাদ্য এবং বাইনোমিয়াল দুভাবেই আমরা যে কোনো এক্সপানশনকে বিস্তৃতি করতে পারি, যে কোনো রাশিকে আমরা বিস্তৃতি করতে পারি। এখন আমরা শিখব দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ। যেমন a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পদগুলিকে প্রথমে থেকে ধারাবাহিকভাবে সাজালে আমরা পাচ্ছি t1, t2, ডট ডট tr প্লাস ডট ডট tr টু দি পাওয়ার 1 দ্বারা সূচিত করলে t1 nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 x টু দি পাওয়ার 0, তাহলে এটা দাঁড়াচ্ছে হলো a টু দি পাওয়ার n। তারপরে t2 nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 1। তারপরে t3 nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x টু দি পাওয়ার 2। তারপরে সাধারণ পদ যদি আমরা লিখি tr প্লাস 1 n মাইনাস ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, তাহলে tr প্লাস 1 দ্বারা r প্লাস 1 তম পদকে সূচিত করা হলো। তাহলে r প্লাস n তম পদকে বিস্তৃতির সাধারণ পদ বলা হয়। তাহলে আমাদের সাধারণ পদ কি দাঁড়াচ্ছে? ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, এটাকে বলবো আমরা সাধারণ পদ। আবার যদি a মাইনাস x টু দি পাওয়ার n হয় এর বিস্তৃতির সাধারণ পদ, যেহেতু মাইনাস x এর আগে মাইনাস আছে, মাইনাসের কতবার মাইনাস আছে জোড় না বিজোড় আমরা জানি না, এই জন্য আমরা লিখে নিব মাইনাস 1 টু দি পাওয়ার r ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। আমরা দেখি এখানে এর পরিবর্তে 1 লিখবো, তার মানে এর পরিবর্তে যদি 1 লিখি সেক্ষেত্রে এই টার্মটা থাকে না, মানে এই টার্মটা থাকে না, তাহলে ncr x টু দি পাওয়ার r এটা সাধারণ পদ। এখন আমরা x বর্জিত পদ বের করব। এই একটি উদাহরণ আছে, যেমন
twice x plus 1/6x to the power 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান বের করুন। আমরা ধরে নেই r plus 1 তম পদ অর্থাৎ সাধারণ পদ x বর্জিত, x নেই, তার মানে x to the power 0 বিদ্যমান। তারপরে r plus n তম পদ 10cr twice x to the power 10 minus r, তার মানে 1/6x to the power r। তার মানে ক্যালকুলেশন করলে 10cr এখান থেকে twice x to the power 10 minus r, x to the power 10 minus r, এখানে 1/6 কে আমরা যদি 2 পরে উঠাই দিই 1/6 minus r x to the power minus r। এখন যদি আমরা ক্যালকুলেশন করি ফাইনাল ক্যালকুলেশন আমাদের দাঁড়াচ্ছে 10cr twice x 10 minus r x to the power 10 minus 2r x to the power 3 to the power minus r এবং 2 to the power minus r। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হলো এটা, x to the power এর মান পাচ্ছি হলো 10 minus twice r, বাকিগুলো হলো সহগ। আমরা ধরে নিয়েছি যে x বর্জিত পদ, তার মানে x এর সহগ শূন্য হবে, তার মানে যেহেতু পদটিতে x to the power 0 আছে, তার মানে 10 minus twice r সমান 0, তার মানে 6r minus 10 equal to r equal to 5। তার মানে x বর্জিত পদটির মান হলো 10c5 10 2 to the power 10 minus 10 3 to the power minus 5। আমাদের ক্যালকুলেশন যদি করি তাহলে আলটিমেটলি রেজাল্ট আসছে 28/27। 10cr এর ফর্মুলাটা ভেঙে বাকি আসছে হলো 28/27। এভাবে আমরা অঙ্ক করতে পারবো। এখন আমরা দেখি এই অধ্যায় থেকে আমরা কিছু জিনিস আমরা যাচাই করে নিই আমাদের, যেমন 1 minus x to x এর বিস্তৃতিতে সাধারণ পদ। আমরা একটু চিন্তা করি যে কি সাধারণ পদটি কি হতে পারে, একটু চিন্তা করি। সাধারণ পদটি হবে minus 1 to the power r ncr x to the power r। আবার 2 নাম্বার twice x plus 1/6x to the power 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদ। x বর্জিত পদ আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম, আমরা একটু যাচাই করে নিই। আমরা ক্যালকুলেশন করে দেখব, এর মান হলো 28/27। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাস উপভোগ করার জন্য। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ওকে।